ইমাম সাহেবের কাছে গেলাম। উনি প্রথমেই প্রশ্ন তুললেন, হিজবুত তৌহিদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া? আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আচ্ছা আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবেন? করতে পারি কিনা? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ। ইমাম সাহেবের কাছে গেলাম। উনি প্রথমেই প্রশ্ন তুললেন, হিজবুত তৌহিদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া? আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আচ্ছা আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবেন? করতে পারি কিনা? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমাকে পড়তে বাধ্য করা হলো। আমার জানা মতে আমি যখন শিক্ষা গ্রহণ করি তখন কায়দা দিয়ে আমার শিক্ষা গ্রহণ শুরু। সে আমাকে বলতেছে আপনার সূরাটা 80% ভুল। বাস। তো ইমাম সাহেবের কাছে গেলাম। উনি প্রথমেই প্রশ্ন তুললেন, হিজবুত তৌহিদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া? আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আচ্ছা আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবেন? করতে পারি কিনা? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমাকে পড়তে বাধ্য করা হলো। আমার জানা মতে আমি যখন শিক্ষা গ্রহণ করি তখন কায়দা দিয়ে আমার শিক্ষা গ্রহণ শুরু। সে আমাকে বলতেছে আপনার সূরাটা 80% ভুল। বাস। তো এই ধরনের সমস্যা আমাদের ফিল করতে হয়। তবে বৃহত্তর দিন প্রতিষ্ঠার স্বার্থে আমরা আপনি যা বলবেন তাই মানব। হারিস সাহেব, আমি পার্সোনালি আপনাকে জানি, আপনি ইসলামিক ফাউন্ডেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি আমার দেখা আপনি যত ইমাম সাহেবের কাছে গেলাম। উনি প্রথমেই প্রশ্ন তুললেন, হিজবুত তৌহিদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া? আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আচ্ছা আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবেন? করতে পারি কিনা? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমাকে পড়তে বাধ্য করা হলো। আমার জানা মতে আমি যখন শিক্ষা গ্রহণ করি তখন কায়দা দিয়ে আমার শিক্ষা গ্রহণ শুরু। সে আমাকে বলতেছে আপনার সূরাটা 80% ভুল। বাস। তো এই ধরনের সমস্যা আমাদের ফিল করতে হয়। তবে বৃহত্তর দিন প্রতিষ্ঠার স্বার্থে আমরা আপনি যা বলবেন তাই মানব। হারিস সাহেব, আমি পার্সোনালি আপনাকে জানি, আপনি ইসলামিক ফাউন্ডেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি আমার দেখা আপনি যত বই পড়েছেন ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে, ওই মৌলবী এত বই চোখে দেখছে কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে। দেখেন, অহংকার ভালো নয়। ইমাম সাহেবের কাছে গেলাম। উনি প্রথমেই প্রশ্ন তুললেন, হিজবুত তৌহিদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া? আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আচ্ছা আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবেন? করতে পারি কিনা? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমাকে পড়তে বাধ্য করা হলো। আমার জানা মতে আমি যখন শিক্ষা গ্রহণ করি তখন কায়দা দিয়ে আমার শিক্ষা গ্রহণ শুরু। সে আমাকে বলতেছে আপনার সূরাটা 80% ভুল। বাস। তো এই ধরনের সমস্যা আমাদের ফিল করতে হয়। তবে বৃহত্তর দিন প্রতিষ্ঠার স্বার্থে আমরা আপনি যা বলবেন তাই মানব। হারিস সাহেব, আমি পার্সোনালি আপনাকে জানি, আপনি ইসলামিক ফাউন্ডেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি আমার দেখা আপনি যত বই পড়েছেন ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে, ওই মৌলবী এত বই চোখে দেখছে কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে। দেখেন, অহংকার ভালো নয়। সবচাইতে খারাপ হচ্ছে জ্ঞানের অহংকার। আপনি দেখেন, ইয়াহুদি আলেমদেরকে বলা হতো রব্বাই সাদ্দুসাই। রব্বাই মানে কি? আমাদের রব, মানে জনগণের প্রভুর জায়গায় চলে গেছে। মৌলানারা, আপনারা কিন্তু রাগ করেন না, এই টাইটেল আল্লাহ রসুল আপনাদেরকে দেন নাই, এটা ব্রিটিশরা। ইমাম সাহেবের কাছে গেলাম। উনি প্রথমেই প্রশ্ন তুললেন, হিজবুত তৌহিদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া? আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আচ্ছা আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবেন? করতে পারি কিনা? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমাকে পড়তে বাধ্য করা হলো। আমার জানা মতে আমি যখন শিক্ষা গ্রহণ করি তখন কায়দা দিয়ে আমার শিক্ষা গ্রহণ শুরু। সে আমাকে বলতেছে আপনার সূরাটা 80% ভুল। বাস। তো এই ধরনের সমস্যা আমাদের ফিল করতে হয়। তবে বৃহত্তর দিন প্রতিষ্ঠার স্বার্থে আমরা আপনি যা বলবেন তাই মানব। হারিস সাহেব, আমি পার্সোনালি আপনাকে জানি, আপনি ইসলামিক ফাউন্ডেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি আমার দেখা আপনি যত বই পড়েছেন ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে, ওই মৌলবী এত বই চোখে দেখছে কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে। দেখেন, অহংকার ভালো নয়। সবচাইতে খারাপ হচ্ছে জ্ঞানের অহংকার। আপনি দেখেন, ইয়াহুদি আলেমদেরকে বলা হতো রব্বাই সাদ্দুসাই। রব্বাই মানে কি? আমাদের রব, মানে জনগণের প্রভুর জায়গায় চলে গেছে। মৌলানারা, আপনারা কিন্তু রাগ করেন না, এই টাইটেল আল্লাহ রসুল আপনাদেরকে দেন নাই, এটা ব্রিটিশরা দিয়েছে জনগণের মধ্যে ধর্মীয় পৌরোহিত্য করে বেড়ানোর জন্য। কথা হচ্ছে, ইয়াহুদি আলেমরা কিতাবের জ্ঞানে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল
তারা সত্য নবী ঈসা ইবনে মারিয়ামকে অস্বীকার করেছে। আরে ভাই, আমরা গেছি বলে আপনি সূরা ফাতিহা জিজ্ঞাসা করা শুরু করলেন। বাহ, ভালো। হ্যাঁ, সূরা ফাতিহা শুদ্ধ মতে পড়তে পারেন কিনা ভালো কথা। শুদ্ধ করে আপনারা কোরআন শরীফ পড়েন, কিন্তু এই কোরআনটা নাজেল হয়েছিল কেন আমি প্রশ্ন করতে চাই। এই কোরআনটা নাজেল হয়েছিল কেন? আল্লাহ কি রসুলকে বলেননি আমি আমার রসুলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্য অন্য সমস্ত দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে জাহের করে, এটাকে গালেব করে? এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ ৭৮টি যুদ্ধ করেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। ওনার সাহাবী যারা, ওনার সঙ্গী সাথী লেখাপড়া জানতেন না ঠিক মতো ৪০ জন। সূরা ফাতিহা তো পরের কথা, লেখাপড়া জানতেন না মিয়া। পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না। আর আরব জাতি তৎকালীন শিক্ষা দীক্ষাহীন, একেবারে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই মানুষগুলিকে নিয়ে রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে এই বিধানটা প্রতিষ্ঠা করেছেন। আপনারা এই দায়িত্ব পালন করা বাদ দিয়ে গত কয়েক শতাব্দী ধরে আপনারা ব্রিটিশের আইন, মানুষের আইনের আন্ডারে বাস